ইলেকশনে করতে চাই, সংস্কারও করতে চাই, এটা তো অ্যাটলিস্ট এখন আপনাদের বিশ্বাস করা উচিত। এবং এই সংস্কারের জন্য আপনারা কোনো প্রক্রিয়া যদি ভণ্ডুল করেন, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ বসে থাকবে না। এবং আমরা আহ্বান জানাবো, সংসদে শপথ হতে যাচ্ছে, তো চোর বাটপাররা অনেকগুলাই কিন্তু শপথে হলো নিয়ে ফেলবে, এদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য আপার হাউস প্রয়োজন। আপার হাউসটা যদি সকলে একসাথে নিতে পারতো, এটা বাংলাদেশে ভালো হতো। এবং আমাদের জায়গা থেকে আমরা বলতে চাই, লোয়ার হাউস এবং আপার হাউস এখন বলবে এটা যে সংসদে রেটিফাই পরে করে নেন না, রেটিফাই তো অনেক কিছু করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে সংসদে আপার হাউস এবং লোয়ার হাউস একসাথে করা যায় কিনা, এবং দয়া করে আপনারা উচ্চ কক্ষে বিএনপি এবং জামায়াত, এনসিপি, আমরা সবাই এই প্রতিজ্ঞায় আসি, যারা সংস্কার বুঝে না, যারা সংস্কার ভণ্ডুল করতে চায়, তাদেরকে ওইখানে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে পাঠানোর দরকার নাই। একটা গাড়ি পাবে, আপার হাউসে বসবে, বসে একটু লাক্সারি, যে ঠিক আছে একটু চুরি টুরি করলাম, এখন একটু বিশ্রাম নেই, চুরিতে সহযোগিতা করছি এই হিসাবে আমাকে আপার হাউসে পাঠাইছে, আমি একটু বিশ্রাম নেই। এই ধরনের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এটা করা যাবে না। আরেকটা হলো হাসিনার বিচার। আমরা শুনতে পাচ্ছি শপথ অনুষ্ঠানে অনেকে আসছেন, ভালো কথা আসছেন, ডিপ্লোম্যাটিক রিলেশন থাকবে, কিন্তু হাসিনার বিচারের কি খবর, এ বিষয়ে আমরা পর্যন্ত কোনো বক্তব্য দেখলাম না। তো এটা যদি ভোটের মাধ্যমে হাসিনা যদি ফাঁসির দণ্ড থেকে নিস্তার পেতে চায়, যে আমরা বিএনপিকে কিছু ভোট দিয়েছি, দফা রফা হয়েছে, আমি বিচার থেকে মুক্তি পাবো, এই চিন্তা আপনারা করবেন না।